কিন্তু যখন আমি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ফার্স্ট ইয়ারে যখন যাই, তখন আমার কোথাও মনে হয় যে এতদিন তখন তো নাচ শিখছি বা ডিগ্রি কমপ্লিট করছি, এবার নিজের একটা যদি ইনস্টিটিউট করতে পারি, তাহলে আস্তে আস্তে আমার ইচ্ছা হুম। ছিল যে প্রথমে আমি অ্যাজ এ ডান্সার, তারপর একজন টিচার, তারপর আস্তে আস্তে ডিরেকশন, বা আমি প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল, আমি ধাপে প্ল্যানিংটা আমি বুঝে গেছিলাম যে আমি উঠতে হবে, কিন্তু একদম। তার আগে নিজেকে শিক্ষিত করতে হবে, এটা আমি মাথায় ছিল আমার। একদম। তার জন্য প্রচুর আমি করি। আমি ব্যাট সালসা গ্রুপ সালসাতে বিভাস স্যারের কাছে আমি তালিম নিয়েছিলাম যখন আমার ছিল ইন্ডিয়া গড। ইন্ডিয়া গড ট্যালেন্টের জন্য আমি যখন আমার ছাত্রী যখন আমি করি আর কি, ক্লাসটা করার 1-2 বছর পর আমি গাজলে একটা ব্রাঞ্চ ওপেন করি, গাজল সেখানে। সেখান থেকে আমার একটা ছাত্রীকে নিয়ে প্রথম আমার জার্নি শুরু হয় ইন্ডিয়া গড ট্যালেন্টে। সেখান থেকে অডিশন দিয়ে দিয়ে সে পরে চান্স পায়, যে স্যার বিভাস স্যার আন্ডারে চলে যায়। তখন বিভাস স্যার ইন্টারন্যাশনাল লেভেলের, তখন এখনো এখন সবাই জানে সালসা গ্রুপ, ব্যাট সালসা গ্রুপ বলে হ্যাঁ। হুম। সবাই বলে। হ্যাঁ, তো সেখানে হচ্ছে ডোনা আমার ছাত্রী হয়। সেখান থেকে ডোনার সেকেন্ড পজিশন ইন্ডিয়া গড ট্যালেন্টে, ওটা অল ওভার ওয়ার্ল্ডে, শুধু ইন্ডিয়াতে নয়, বড় হ্যাঁ। ওয়ার্ল্ডে এটা ওটা সেকেন্ড পজিশন পায়। তারপর বাহ। আস্তে আস্তে আমি পরে নামটা ছড়াই এখান থেকে। তারপর ডান্স বা ডান্সে ব্যাকআপের কাজে আমি যাই, যখন সেকেন্ড সিজন 2014 সালে সিজন 2 যখন হয় তখন যাই। কালার্স বাংলা আমি আস্তে আস্তে বিভিন্ন ছেলেমেয়েদের অডিশন নেওয়া শুরু করি। আমি প্রথমে যখন ছেলেমেয়েদের নিয়ে শুরু করি, তখন কিছুই জানতো না, আমিও খুব অল্প, খুব এদিক ওদিক, আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সবার। তো অল্প ড্রেস আমাদের ছিল না, এদিক থেকে চেয়ে এদিক থেকে ও একটু প্যান্ট ম্যানেজ করে, যেটা আগেকার দিনে চলতো বলিউড সেকশনটা, তখনও কন্টেন্ট হ্যাঁ, হ্যাঁ। বা লিরিক্যাল হিপ হপ বা আরবান সেকশন, ফাউন্ডেশন, পপিং, বা এখন হাউস, যে সমস্ত নাচগুলো এখনকার দিনে চলে বা আমি এখনো হুম। শিখে যাচ্ছি, নিজের ট্রেড হুম। হচ্ছে এখনো আমি করে। একদম। তারপর টুবাং স্যারের কাছে কিছুদিন ওখানে করি, ওয়ার্কশপ করি। তো বিভিন্ন স্যারদের কাছে তালিম নিয়েছি, ওয়ার্কশপ করেছি, মালবিকা সিং গুরুজি কাছে, গিরি ভাই কাছে। আমি দীর্ঘদিন পানাদার স্যারে থাকাকালীন উদয় শঙ্করের গুরুজির, আমাদের যে ছিল অ্যাসিস্ট্যান্ট নৃত্যশৈলী, একদম। আহ, উম, আহ, ওনার সঙ্গে গায়ত্রী চট্টোপাধ্যায়, যার বই হ্যাঁ। সমস্ত ভরতনাট্যমে যারা এখন পড়াশোনা করে, তিনি রয়েছেন, এখনো বেঁচে রয়েছেন, অসুস্থ রয়েছেন, তার সৌভাগ্য হয় তাদের সেবা করার, এবং গুরুজি থাঙ্কুমণি কুট্টিদিবা জানেন নিশ্চয়ই, কারামান্ডানবে। তো তার সেবা করার আমি সুযোগ পাই। উত্তরবঙ্গ থেকে প্রথম একদম ছেলে আমি, নিশ্চয়ই। উত্তরবঙ্গতে প্রথম ছেলে যে শিলিগুড়িতে যখন তাদের ওয়ার্কশপ হয় বা অনেক কিছু কাজ হয়, তো পান্নাদার থ্রোতে, স্যারের থ্রোতে, পান্না স্যারের থ্রোতে, আমার দাদাভাই বলতাম, পান্নাদা বলতো, আমরা আদর করে বলতাম পান্নাদা, পান্নাদা বলতাম সঙ্গে। তো তার সূত্রে আমার প্রথম গায়ত্রী চট্টোপাধ্যায় ম্যাম এবং ঠাকুমণি কুর্তি দিদি ভাইয়ের সেবা, তাকে ট্রেনে করে নিয়ে যাওয়া, তার সেবা করা, তার কাছে বিভিন্ন তালিম জানা, নোট কথা বাড়িতে থাকা, এটা আমার জীবনের সেরা প্রাপ্তি। প্রচুর জিনিস শিখেছি। তারপর বিভিন্ন দেশ বিদেশে আমি নিশ্চয়ই। গেছি, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে নিজে করিয়েছি এবং করছি, এখনো করছি।